সকাল উঠে পড়েছি। আজকে নববর্ষের দিন। সকাল সকাল ভেবেছি স্নান টান করে পুজো করে নেব। আজকে দীপেরও ছুটি আছে আর ইচ্ছেরও ছুটি আছে। এখন চলুন একটু ছাদে যাই। আর যেহেতু এটা নববর্ষের দিনের ভিডিও আসবে, হয়তো পরে আসবে, তবুও আপনাদের সকলকে শুভ নববর্ষ। চলুন, আজকে আমার যেহেতু এই কিছুদিন আগেই এসেছি, ব্যালকনির গাছগুলো মরে যায়নি, কিন্তু ফুল টুল নেই। তাই প্রতিবেশী দিদিকে বলে রেখেছিলাম যে তোমার গাছ থেকে একটু ফুল নিয়ে পুজো করবো নববর্ষের দিন। উনি বলেছেন হ্যাঁ, চলুন তাহলে ছাদে গিয়ে ফুল নিয়ে আসি একটু। গরমটা পড়তে পড়তেই প্রথমে বেলি ফুল দেখে মনটা একেবারে ভরে যায়। গরমে এই যে বেলি ফুলের গন্ধ এত সুন্দর লাগে, মন একেবারে ভরে যায়। আর এই যে দিদিটি, এর বাগানটা আপনাদের দেখাচ্ছি। এই ছাদ বাগানের মধ্যে নানান রকম ফুলের বাহার, বিশেষত জবার এত রকম ভ্যারাইটিস হয় যে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এত খাটনি এই গাছগুলোর পেছনে উনি দেন যে সত্যিকারের আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। আমরাও চেষ্টা করি বিশেষ কারণ ছাড়া এই ফুলগুলো না তোলার জন্য। উনিও শুধু পুজোর কাজেই লাগান। এই করতে করতেই বেশ বেলা হয়ে গেল। কাল ইচ্ছের জন্য দুটো জামা সুতির কিনে এনেছিলাম, সেগুলো মেলে দিয়েছিলাম একটু জল দিয়ে ধুয়ে। এখন সকালবেলায় দেখলাম জামাগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। ধোয়ার কারণ হচ্ছে জামাগুলো একটু বড় হচ্ছিল, তাই আমি অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। সুতির কাপড় এরকমভাবে জল দিয়ে ধুয়ে দিলে ঠিকঠাক সেট হয়ে যায়। বিশেষ করে বাচ্চাদের জামা তো আমরা সকলেই একটু বড়ই নিই, ওদের যেহেতু বাড়ন্ত শরীর। তাই একটা নীল আর একটা লাল, এই দুটো নিয়েছিলাম। এই করতে করতে আমাদের ব্রেকফাস্ট খাওয়াও কমপ্লিট হয়ে গেছিল। ওদিকে দীপ চিকেনটাকে নিয়ে এসে বাজার থেকে ভালো রকম করে ধুয়েও নিয়েছে। এটা ওর ভীষণ প্রিয় কাজ, এবং আমি এটা পারি না বলে ও খুব ভালোবেসে এই কাজটা করে দেয়। এখন চিকেনটাকে ম্যারিনেশন করতে বসেছে। অল্প গরম মশলার গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো, নুন আর সর্ষের তেলটা বেশ ভালো রকম এটাতে দিতে হবে। এই ম্যারিনেশনটা ও করতে বসার কারণ হচ্ছে এই ম্যারিনেশনগুলো কিন্তু ও ভীষণ ভালো করে। কতটা কেমন কি দিতে হবে সমস্ত কিছু ওর আন্দাজ যেটা হয় আমার থেকেও ভালো, তাই ও এই কাজগুলো নিজেই করে। অল্প চাট মশলা, অল্প কাশ্মীরি মির্চের গুঁড়ো, আর এটাতে মোটামুটি 5 চামচের মতো দই ব্যবহার করেছিল। আর এই যে চিকেনটা আছে, চিকেনটা এখানে 1 কিলোর কাছাকাছি চিকেন ছিল। তাই সমস্তটাই ম্যারিনেশন করে ভালো করে আজকেই বানিয়ে রাখবো, পরের দিনে এই দিয়ে আমাদের হয়ে যাবে। কেননা পরের দিনে আবার তো সকলের স্কুল অফিস সমস্ত কিছুই ছিল। দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা, ওই 1 চামচের থেকে একটু বেশি, আর পেঁয়াজ বাটাও 1 চামচের থেকে একটু বেশি। আর আমাকে বলেছিল একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট বানাতে। এটা ও এই রেসিপিটার মধ্যে দেয়, এটাতে স্বাদটা জাস্ট অসাধারণ হয়। এই যে এটাকে আমরা এখন বানাবো, এটা মেখে রেখে দেবো, তবে তার আগে অল্প একটু ছোলার ছাতু দিচ্ছি। এটাতে কি হয়, এটাতে খুব সুন্দর বাইন্ডিংটা করে। আপনারা চাইলে কিন্তু বেসনও দিতে পারেন। তবে এই ম্যারিনেশন করে এটাকে মোটামুটি আমি 8 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরেই আমাদের যে অন্যান্য রান্নাগুলো আছে সেগুলো করব। এটা ম্যারিনেশন করে রাত্রে যদি রেখে দেওয়া হয় না, তাহলে স্বাদটা আরও বেশি ভালো হয়। কিন্তু আমার হাতে অতটা সময় ছিল না, সকালবেলাতে এসেই তাই এটাকে করছি। আর মোটামুটি কিছুক্ষণ পর এটাকে এখন এয়ার ফ্রায়ারে আমরা এইগুলোকে টিক্কির মতো একটু ফ্রাই করে নেব। তবে আপনারা যদি এয়ার ফ্রায়ারে না করছেন, কড়াই বা তাওয়াতেও কিন্তু অল্প হালকা লাইট ফ্রাই করে নিলে এর স্বাদটা বেশি ভালো হবে। এয়ার ফ্রায়ারে কিছুই না, অল্প একটু ভালো করে অয়েল ব্রাশ করে তারপর এই যে চিকেনগুলোকে দিয়ে আর তারপর কিছুক্ষণ এটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে। এখানে পুরো ফ্রাই হবে যে সেরকম না, মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হবে, সেই অবধি যথেষ্ট। এটাতে কি হয়, এই রেসিপির স্বাদটা বেশ অনেকটা পরিমাণ আলাদা হয়ে যায়। চলুন 200 ডিগ্রিতে এখন 12 মিনিটের জন্য এটাকে আমরা এখন ফ্রাই করে নেব। ওটাকে বসিয়ে দিয়ে যেহেতু আর দেখতে হয় না, তাই এই অবসরে আমি খানিকটা কাতলা মাছ দিয়ে একটা চাইনিজ টাইপের রেসিপি বানিয়েছি। যদি আপনাদের রেসিপিটা লাগে অবশ্যই আমায় বলবেন, নেক্সট টাইম যখন বানাবো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওদিকে অল্প একটু পুদিনা পাতা দিয়ে একটা রাইস বানিয়েছিলাম। এখন চিকেনের জন্য অল্প একটু আমি এখানে দই, অল্প ভেজানো কাজু আর কিশমিশ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে চিকেনের রেসিপিটা, যেহেতু চিকেনটা আমাদের অর্ধেক হয়েই আছে, আর বানাতে একেবারেই সময় লাগবে না। তবে আপনারা যদি তাওয়াতে বানাচ্ছেন, তবুও কিন্তু তাওয়াতে এরকমভাবে দিয়ে আপনারা অন্যান্য কাজগুলোও করতে পারবেন। যেমন আজকে বেশ খানিকক্ষণ আমরা 3জন মিলে লুডোও খেললাম।
এই রান্নাগুলো করতে যেহেতু সময় লাগে না, তাই নিজেদের মধ্যে একটু টাইমও কাটানো যায়। অল্প বাটার আর অল্প সাদা তেলের মধ্যে আমি খানিকটা গরম মশলা আর একটা স্টার আনিস দিয়ে যখন ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে এলো, তখন ওই যে পেঁয়াজ বেটেছিলাম তার মধ্যে বড় চামচের 1 চামচ পেঁয়াজ বাটা রেখেছিলাম বাঁচিয়ে, তখন সেটাই দিয়ে দিলাম। আর পেঁয়াজের খুব সুন্দর এটাতে গন্ধ আছে বলে আমি বাটা পেঁয়াজই এখানে ব্যবহার করব। আর রসুনটা থেতো করে রেখেছিলাম বড় চামচের 1 চামচ, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথেই আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম, সেই আদাটাকেও বড় চামচের 1 চামচ আমি এখানে ব্যবহার করছি। এইগুলো এরকমভাবে দিলেই কিন্তু এই রেসিপির স্বাদটা বেশি ভালো হয়। এমনিতে আপনারা পেঁয়াজটাকে কুচি করেও দিতে পারেন, কিন্তু বেটে নিলে এই রেসিপির স্বাদটা বাটারের সাথে যখন ভাজা হয় খুব সুন্দর একটা ফ্লেভারটা চলে আসে। এইভাবে মাটনের রেসিপিও বানানো যায়, আপনারা যদি বলেন আমি অবশ্যই শেয়ার করব। তারপর একেবারে বাড়ির যে ঘরোয়া মশলাগুলো হয়, এই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই সমস্ত কিছু অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে খানিকটা যে পেস্ট বানিয়েছিলাম, মানে ওই দই, কাজু, কিশমিশের পেস্টটা, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আজকে আমি একেবারে লাইটভাবে এই রেসিপিটা বানাচ্ছি, বেশি তেল, ঘি এইসব কিছু দিচ্ছি না, কেননা প্রচণ্ড গরম ছিল। এই গরমের মধ্যে বাড়িতে যদি গেস্ট আসে, আপনারাও কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন, স্বাদটা জাস্ট অসাধারণ হয়। ওই দইয়ের পেস্টটা দেওয়ার পরেই দেখবেন নিচে ধরতে শুরু করেছে, তখন অল্প একটু জল দিয়ে দেবেন, যেহেতু আমি তেল কম দিয়েছি আর গরমের মধ্যে তেল মশলা কম খেলেই কিন্তু শরীর ভালো থাকে, তাই এইভাবেই রান্নাগুলো আমি করি। অল্প একটু জল দিয়ে দিলে রেসিপিটা ঠিক করে টেস্টটাও হয়, মানে কষানোটাও যায়। আর তারপর হালকা গরম জল দিয়ে দিয়েছি, তাতে কি হবে, রেসিপিটা চট করে ফুটে উঠবে। ফ্লেভারের জন্য অল্প একটু দিয়ে দেবো কসুরি মেথি। আর এদিকে আমাদের চিকেনটাও দেখুন কি সুন্দর একেবারে টিক্কির মতো রেডি হয়ে গেছে। অল্প টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হালকা করে এখানে চিনি দিয়ে দিলাম আমি, তবে আপনারা চিনিটা নাও দিতে পারেন। আর কারির আন্দাজে আরও অল্প নুন এখানে আমি অ্যাড করব। এই ঝোলটা ফুটে উঠলেই আমরা অল্প একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এটা আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো, আপনারা নর্মালি যে কোনো গরম মশলার গুঁড়ো এটার মধ্যে দিতে পারেন। আর অল্প একটু দেবো গোলমরিচের গুঁড়ো। তারপর যে চিকেনটাকে আমরা রেডি করে রেখেছি, সেই চিকেনের টিক্কি টাইপের যে ব্যাপারটা, একটা দারুণ স্মোকি ফ্লেভার টাইপের এসছে, সেটা এর মধ্যে এখন অ্যাড করে দেবো। এটা যেহেতু রান্না মোটামুটি হয়েই ছিল, আর মোটামুটি ওই 10 মিনিটের মতো লাগবে। 10 মিনিট এটার মধ্যে মিডিয়াম ফ্লেমে আমরা ফুটিয়ে নেব, তাতেই রেসিপিটা একেবারে রেডি হয়ে যাবে। একেবারে কম সময়ে এই রেসিপিটা বানালে জাস্ট অসাধারণ লাগে। চলুন ঢেকে নিয়ে এবার যাবো ইচ্ছের কাছে। ওর বাবার স্নান হলেও ওর কিন্তু স্নান হয়নি। এবার নতুন জামার লোভ দেখিয়ে কোনোভাবে স্নান ফান করিয়ে নিয়েছিলাম। ওদিকে ওর বাবা আলু ভাজা বানিয়েছে, আর এখন চলছে মেয়ের আমার আলু ভাজা খাওয়ার ধুম। ও এই আলু ভাজাটা ভীষণ ভালোবাসে, এটা এয়ার ফ্রায়ারেই স্বাভাবিকভাবে বানানো হয়। ওর কিন্তু ভীষণ পছন্দ এই টাইপের আলু ভাজাটা। ওদিকে চিকেনটা আমাদের এই অবসরে হয়ে গেছে। চলুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো, তাহলে কি হবে, ঝোলটা ঘন হবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা। তবে যেহেতু চালের গুঁড়োটা আমাদের কাঁচা অবস্থায় একেবারে লাস্টে দেওয়া হচ্ছে, তাই মোটামুটি আঁচটাকে বাড়িয়ে আমি এটাকে 2-3 মিনিট রাখবো, যাতে দলা না পাকিয়ে যায় চালের গুঁড়োটা। সেই জন্য অল্প একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে। আর চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রেও কাজটা একই হবে। আমার মেয়ের যেহেতু গমে অ্যালার্জি আছে, তাই আমি আটাটা যতটা সম্ভব কমই ব্যবহার করি। যেহেতু এটা নববর্ষের স্পেশাল রান্না, তাই অল্প একটু লাস্টে অ্যাড করেছিলাম গোলাপ জল। আপনাদের কাছে না থাকলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন, আবার এর পরিবর্তে আপনারা কেওড়া জল, মিঠা আতর এইসবও দিতে পারেন। তাহলেও কিন্তু একেবারে অন্য ধারার একটা রেসিপি রেডি হয়ে যাবে। একেবারে কম খাটালের মধ্যে রেসিপিটা জাস্ট অসাধারণ ছিল। নামানোর আগে অল্প একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু চিলি ফ্লেক্স, দেখতে সুন্দর লাগার জন্য আর স্বাদটা আরও সুন্দর হওয়ার জন্য। ব্যাস, এইবার বন্ধ করে এটাকে আমি রেখে দেবো মোটামুটি 5 থেকে 7 মিনিট, যাতে সমস্ত ফ্লেভারটা এর মধ্যে ভালোভাবে অ্যাড হয়ে যায়। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের খুব সহজে নববর্ষের স্পেশাল রেসিপিগুলো। এই প্রচণ্ড গরমে আমরা রেস্তোরাঁয় না গিয়ে দুজন মিলে যে খাবারগুলো বানালাম, তাতে নিজেদের মধ্যে টাইম কাটানো হলো। আর ইচ্ছেও এর থেকে শেখে যে সংসারে দুজনই ইম্পর্টেন্ট, বাবা মা দুজন মিলেই একটা ফ্যামিলিকে চালায়। এইভাবেই আমরাও ওকে মানুষ করার চেষ্টা করছি। আর দেখুন খাবারটা বেড়ে দিয়েছি, ওর মুখের হাসিটা আর ওর বাবার মুখের হাসিটাই বলে দিচ্ছে রেসিপিগুলো ওদের কতটা পছন্দ হয়েছিল। আর দেরি করলে হবে না, এইবার আমিও খেতে বসে পড়বো। রেসিপিগুলো
রেসিপিগুলো জাস্ট অসাধারণ হয়েছিল। আপনাদের এর মধ্যে যদি কোনো অন্য রেসিপি লাগে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। নববর্ষের স্পেশাল এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। মাছের রেসিপিটাতে তো কোনো খাটালি নেই, রুই কাতলা যে কোনো মাছ দিয়েই কিন্তু এটা আমি মাঝে মধ্যেই বানিয়ে ফেলি। চলুন, এবার দুপুর হয়ে গেছে, একটু 2-3 মিলে রেস্ট নেব। বিকেলে ইচ্ছে আছে একটু বাইরে 3জন মিলে যাওয়ার। তারপর এই এখন আবার চলে এসেছি বিকেলবেলা, অল্প একটু তরমুজ কেটে নিয়েছি আর অল্প একটু পুদিনা পাতার শরবত বানিয়েছিলাম। এই খেয়ে এবার যাব আমরা পাটুলি ঝিল। তবে যাওয়ার পথে যেহেতু বাঙালিদের মিষ্টি ছাড়া একেবারে ইনকমপ্লিট হয়ে যায়, আর গরমে সকালবেলায় আর মিষ্টি কিনতে পারেনি দীপ, তাই এসছিলাম আমরা একটা মিষ্টির দোকানে। সেখান থেকেই যা মিষ্টি সেদিন সেই সময় অবধি বেঁচেছিল সেই সমস্ত খেয়ে এইবার ইচ্ছেকে নিয়ে যেহেতু পাটুলি এসছিলাম, ও দেখুন এই গাছের ডালটা ছোঁয়ার চেষ্টা করছে, যেটাও একেবারেই পারছিল না। ক্যাঙ্গারু। সারাদিনে বাইরের থেকে কিছুই প্রায় খাওয়া হয়নি। এখন সন্ধেবেলায় এইখান থেকে মোমোর অর্ডার করেছিল। আপনাদের মধ্যে কেউ যদি গড়িয়া বা পাটুলি অঞ্চলে এই ভিডিওটা দেখছেন, এই মোমোটা এত সফট আর এত ভালো ছিল, আর বিশেষ করে এর মধ্যে ঝালটা একেবারে মানে মিনিমাল ছিল, মানে খাওয়া যাবে। তো আমি সেই জন্য শেয়ার করে দিলাম। এই মোমোটা অবশ্যই আনাতে পারেন, খেতেও জাস্ট অসাধারণ। গরম গরম এরকম মোমো, এখন তো মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে, সেদিনের জন্য একেবারে পারফেক্ট। আর মোমোতে সত্যি কথা বলতে শরীর টরিও খারাপ হয় না। আর এবেলা রান্নার জন্য আর গেলাম না। সবার নববর্ষের এই দিনটার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাথেই থাকবেন এই আশা রাখি। আর এই নতুন বছর আপনাদের সকলের জীবনে নতুন নতুন ভালো ভালো জিনিস আনুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাটুলি যদি আপনারা কেমন দেখতে জায়গাটা সেটা বলেন, তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পাটুলি ঝিল যদিও এখন সেরকম আগের মতো নেই, তবুও জায়গাটা বাচ্চাদের যাওয়ার জন্য বা বিশেষ করে যারা কাপল তাদের জন্য এখনও পর্যন্ত ভালোই আছে। আর বাচ্চাদের জন্য মাঝে মধ্যে একটু ব্রেক দেওয়ার জন্য ভালো। তো সেটা যদি আপনারা বলেন অবশ্যই শেয়ার করব। সকলকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।